আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি ভিডিও দিতে পারছি না কিছু পার্সোনাল প্রবলেমের কারণে, তো তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম অনেক দিন পর। আশা করি তোমাদের ভালো লাগবে। একটি লেকের সামনে দাঁড়িয়ে আছে একজন ছেলে আর একজন মেয়ে। ছেলেটির হাতে লাল গোলাপের তোড়া। তার সামনে দাঁড়িয়ে মেয়েটা তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি, মানে সুগা ভাইয়া আর জিমিন ভাবির বিয়ের কথা বলতে তোমাদের বাসায় যেদিন গিয়েছিলাম, সেদিনই তোমাকে আমার ভালো লেগে গিয়েছে। পরে আস্তে আস্তে আমার সেই ভালো লাগা পরিণত হয় ভালোবাসায়। আমি অনেকদিন ধরে ভাবছি তোমাকে প্রপোজ করব, কিন্তু ভয়ে করিনি। আজ সাহস করে বলেই দিলাম, আই লাভ ইউতেই। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। জাংকুকের কথা শুনে তের চোখ তো আরো বড় বড় হয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এটা কি বলছে জাংকুক? সে এক কদম পিছিয়ে যায় আর বলে, এসব আপনি কি বলছেন জাংকুক ভাইয়া? এটা কখনোই সম্ভব না। আপনি আমার বোনের দেবর হন, তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি। আমাদের মধ্যে কখনোই সম্পর্ক হতে পারে না জাংকুক ভাইয়া। আর কেউ জানুক আর না জানুক, আপনি আমাদের ফ্যামিলি সম্পর্কে ভালোভাবেই জানেন। জিমিনের পর সুগা ভাইয়ের রিলেশনের কথা শুনে আমাদের দুজনের ফ্যামিলি কেউ রাজি ছিল না। বাবা যাও রাজি হয়েছে, তারপর থেকে বাবা আমাকে করার শাসনে রাখে যাতে আমি এই কাজটা না করি। আমি চাই না এসব করতে। আমি সরি জাংকুক ভাইয়া। আমার বাবা প্রথমে রাজি ছিল না, কারণ সে ভেবেছিল সে তার ফ্রেন্ডের মেয়েকে বউ বানাবে সুগা ভাইয়ের। কিন্তু যখন দেখলো জিমিন ভাবি সুগা ভাইয়ের জন্য বেস্ট, এখন সে ভাবিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আর তোমার বাবা বলছে দুজনের ফ্যামিলি তো প্রবলেম মিটেই গিয়েছে, তাহলে তোমার আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে প্রবলেম কোথায়? প্রথমত আমি এইসব রিলেশন জড়াতে চাই না। দ্বিতীয়ত বাবা কখনো মেনে নেবে না। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন, আমি চাই না সেটা ভাঙতে। আপনার যদি এত ইচ্ছে থাকে তাহলে আপনি ফ্যামিলির সাথে কথা বলুন, আমি সেটাকে সহমত করব, কিন্তু আমি কখনোই সম্পর্কে জড়াতে পারবো না। আই এম সরি জাংকুক ভাইয়া বলেইতেই চলে যায়। জাংকুক একবার তের দিকে তাকায়, আরেকবার তার হাতের থাকা ফুলের দিকে তাকায়। রাগে দুঃখে সে ফুলের বুকেটা লেকের পানিতে ছুঁড়ে মারে এবং সেটার দিকে তাকিয়ে থাকে। শুনেছে এই জায়গায় নাকি সবার ভালোবাসা পূর্ণতা পায়, তাহলে সে আজ কেন পেল না? তোমাকে আমার করে ছাড়বই, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি আমার বউ বানিয়েই ছাড়বো বলে জাংকুক সেখান থেকে চলে যায়। জিওন জাংকুক আমাদের গল্পের নায়ক। জাংকুকের বয়স মাত্র 28 বছর। পড়াশোনা শেষ করে বাবার ফ্যামিলি বিজনেসে হাল ধরেছে। জাংকুক অনেক ভদ্রাগে একটা ছেলে, দেখতে অপরূপ সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। কথার খেলা বলেই রেগে যায়, কেনই বা হবে না, বড়লোক বাবার একমাত্র ছোট ছেলে বলে কথা। জাংকুকের একটা বড় ভাই আছে যার নাম সুগা, সেও বিজনেসম্যান। জাংকুকের বাবা আরএম ব্যবসার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত। সে সেই এলাকার চেয়ারম্যান, যার জন্য জাংকুকও রাজনীতিতে ঝোঁক বেশি। অপরদিকে আমাদের গল্পের নায়িকাতে এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। দেখতে অপরূপ সুন্দরী, দুধে ধবধবে গায়ের রং, যেমন সুন্দর তেমন মিষ্টি। বলতে গেলে জাংকুকের বিপরীত। অনেক শান্তশিষ্ট একটা মেয়ে। তের ফ্যামিলিতে তের বাবা মা, তের বড় বোন জিমিন আর তের একটা ছোট ভাই আছে যার নাম বগুন। জিমিনের বিয়ে হয়েছে জাংকুকের বড় ভাই সুগার সাথে। মূলত সুগা আর জিমিন রিলেশন করে বিয়ে করেছে। এতে দুজনকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। দুজনের ফ্যামিলি ওদের রিলেশনশিপ মেনে নিতে রাজি হচ্ছিল না। 6 মাস কষ্ট করার পর সবাইকে রাজি করিয়েছে এবং বিয়ে করেছে। এই সময় জাংকুক দেশে ছিল না। জিমিন আর সুগার বিয়ের ডেট ফিক্সড করার কিছুদিন আগে জাংকুক দেশে ফেরে এবং ওদের পাকা দেখার দিন জাংকুক দেখে প্রথম দেখে এবং তার প্রেমে পড়ে। বাসায় গিয়ে দেখে তার বাবা মা ও জিমিন বসে আছে। আপু গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে, কেমন আছিস আপু? ভালো, তুই? ভালো। তাকে দেখে ওর মা ইয়ঞ্জুনের মনটা খারাপ। মা কি হয়েছে? আমি বলছি, আগেই তো শুনেছি তোর ভাইয়া বিজনেসের কাজে ইউএসএ যাবে। প্রথমে ভেবেছিল সুগা কিছুদিনের মধ্যে চলে আসবে, কিন্তু পরে সে জানতে পারে যে বেশ কিছুদিন সময় লাগবে। তাই তোর ভাইয়া ভেবেছে যে আমাকেও নিয়ে যাবে। এটা শুনেই মার মন খারাপ। যাক আপু, তুইও বিদেশ ঘুরতে পারবি। তা কবে যাবি? ডেট ফিক্সড হয়েছে? না, তবে খুব তাড়াতাড়ি। তবে তুইও পারবি চাইলে। হ্যাঁ, কিভাবে? জিমিন তাড়াতাড়ি করে কথা ঘুরিয়ে বলে, কিছু না, চল খাবি।
এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জাঙ্কুক বারবার তের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, বাট তে পাত্তা দেয় না। এরকম একদিন সকালে তে বসেছিল তার বাবা সবিনের সাথে। তে তার ছোট ভাইয়ের সাথে বসে বসে ড্রয়িং করতেছিল। সবিন বসে বসে টিভি দেখতেছিল। সবিন চ্যানেল ঘুরিয়ে নিউজের চ্যানেল দেয়। তের চোখ পড়ে নিউজের ওপর। তখন সে শুনতে পায় এবার নতুন সদস্য যোগ হতে যাচ্ছে শহরে। নতুন এমপি পদে দাঁড়িয়েছে বিশিষ্ট বিজনেসম্যান মিস্টার কিম নামজনের ছোট ছেলে জিয়ন জাংকুক। এটা শুনে তেই অনেক অবাক হয়ে যায়। সবিনও তাকিয়েছে সেদিকে। আরিম সাহেবের ছেলে না? ইয়ঞ্জন পেছন থেকে এসে বলে, হ্যাঁ, ছেলেটা তো বেশ ভালো, আমার তো ভালোই লাগে। তবে হঠাৎ রাজনীতিতে যোগ দিতে গেল কেন? আরিম সাহেব তো রাজনীতি করে, বাবা যে পথে, ছেলে তো সে পথে যাবেই। তবে এত কম বয়সে আমি একটু অবাকই হলাম। আমিও। অপর দিকে তে তাকিয়ে আছে টিভির দিকে, যেখানে জাংকুককে দেখা যাচ্ছে। রাজনীতিতে একদমই পছন্দ না, তার বাবাও তেমন একটা পছন্দ করে না, যার জন্য জিমিনের সম্পর্ক প্রথমে মেনে নিতে চায়নি। এভাবেই কেটে যায় 1 মাস। 1 মাসে জাংকুক দেখে কোনো প্রকার মেসেজ বা যোগাযোগ করেনি। তে ভেবেছে হয়তোবা জাংকুক দেখে ভুলে গিয়েছে। প্রথম দিকে তের এই বিষয়টা অনেক খারাপ লাগে। মনে মনে সে জাংকুককে পছন্দই করত, কিন্তু সে তার বাবাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই সে ঠিক করেছে সে তার বাবার পছন্দেই বিয়ে করবে। এই মুহূর্তে তেরা সবাই লিভিং রুমে বসে আছে। ইয়ঞ্জন তো বারবার জিমিনকে কল করে জিজ্ঞেস করছে রেজাল্ট দিয়েছে কিনা। হ্যাঁ, আজকে নির্বাচন। তেও সেখানে ছিল, কেন জানে না। তেও চাচ্ছিল জাংকুক জিতুক। প্রায় 30 মিনিট পর খবর এলো জাংকুক জিতেছে। সবাই তো খুশি হয়ে যায়, তে তো অনেক খুশি, তবে সেটা মুখে প্রকাশ করে না। সবিন নিউজ ছাড়ে, দেখে জাংকুক বিজয় মিছিলে বেরিয়েছে। তে তাকিয়ে আছে একদিনে জাংকুকের দিকে। তে অনেকদিন পর জাংকুককে দেখছে। কেন জানি না জাংকুককে আজ অন্যরকম সুন্দর লাগছে সাদা পাঞ্জাবিতে। 7 দিন পর তে আর তার ফ্রেন্ড লিসা কলেজ শেষ করে হেঁটে বাসায় যাচ্ছিল। তখন লিসা বলে, কি রে তে, জাংকুক ভাইয়ের কি খবর? ওনার খবর আমি কিভাবে জানবো? শুনেছি আপু শ্বশুরবাড়ি থেকে আসবে আমাদের বাসায় মিষ্টি দিতে। সেদিন যদি ওনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতি, তাহলে আজ হয়তোবা এমপি সাহেবের গার্লফ্রেন্ড বা ওয়াইফ হতি। উফ লিসা, চুপ করতো, তুই খুব ভালো করে জানিস আমাদের ফ্যামিলি সম্পর্কে। লিসা কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে অনেকগুলো গাড়ি এসে থামে। ওরা তো অবাক হয়ে যায়। পরক্ষণেই গাড়ি থেকে কিছু লোক নেমে তাদেরকে ঘিরে ধরে। এতে ওরা আরো ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে? তে বলতে বলতেই তার সামনে থেকে গাড়ির দরজা খুলে যায়। তে আর লিসা দেখে ভেতরে বসে আছে জিয়ন জাংকুক। না, জাংকুক বললে হবে না, এমপি জিয়ন জাংকুক। এটাতে ওরা আরো ভয় পেয়ে যায়। কেউ কিছু বলার আগেই জাংকুক থেকে টান দিয়ে গাড়ির ভেতরে আনে। কি হচ্ছে? ছাড়ুন আমাকে। জাংকুক তের হাত শক্ত করে ধরে। তুমি বাসায় যাও লিসা। লিসা ভয়ে মাথা নাড়ায় আর চলে যেতে থাকে। আগে হলে লিসা যেত না, কিন্তু এখন তার সামনে দাঁড়িয়ে আছে এমপি জিয়ন জাংকুক। প্লিজ আমাকে ছাড়ুন। ড্রাইভার, চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন আমাকে যেতে। এটা করার পর তিন মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার চোখে পানি টলমল করছে। এটা কি করলেন আপনি? তোমাকে গত 2 দিন ধরে আমি কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, তুমি কেন কোনোটা রিপ্লাই দিচ্ছ না? প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। জাংকুক কিছু বলে না। কিছুক্ষণ পর গাড়ি থামে তেদের বাসার সামনে, যেটা দেখে তুই অবাক হয়ে যায়। সে একবার জাংকুকের দিকে তাকিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যায় এবং বাসার দিকে হাঁটা ধরে। জাংকুক তার পেছনে যায়। তে বাসায় ঢুকতে দেখে জিমিন ও তার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই এসেছে। তেকে দেখে জিমিন এগিয়ে আসে। ও তে, তুই চলে এসেছিস? জিমিন গিয়ে তেকে জড়িয়ে ধরে এবং তাকিয়ে দেখে পেছনে জাংকুক। ও জাংকুক ভাইয়া, তুমিও চলে এসেছো, এসো ভেতরে এসো। তে জাংকুকের উপর অনেক রেগে যায়। সে যে তাকে তাদের বাসায় নিয়ে আসবে এটা আগে বললেই তো হতো, এত ভয় দেখানোর কি দরকার ছিল? তে মা, কেমন আছো তুমি? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তারপর তে সবার সাথে কথা বলে ওপরে চলে যায় ফ্রেশ হতে। জাংকুক সবার সাথে বসে কথা বলতে থাকে। কি
কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে আসে। তখন জিমিন বলে, তেই আমরা তো সবাই খেয়ে ফেলেছি, যেহেতু তুই লেট করে গেছিস, আয় তুই আর জাঙ্কুক ভাগ খেয়ে নে। তে কিছু বলে না, মাথা নাড়ায়। তেই টেবিলে গিয়ে বসে খাবার জন্য। জাঙ্কুক এসে তের পাশে বসে পড়ে। এটা দেখে সবাই তো মুচমুচি হাসতে থাকে। তে তো অবাকই হয়, তবে কিছু বলে না। জিমিন এসে ওদেরকে খাবার বেড়ে দিতে থাকে। জিমিন জাঙ্কুকের প্লেটে খাবার দিতে দিতে বলে, খাও খাও নতুন জামাই খাও। তীর বেশ অবাকই হয় জিমিনের কথায়, বাট কিছু বলে না, সে চুপচাপ খেতে থাকে। খাবার পর তেকুক দুজনই সোফায় গিয়ে বসে। তখন আরেম বলে, তাহলে আমরা কথোপকথন শুরু করি। জি। জিন পাশ থেকে একটা ব্যাগ নিয়ে জিমিনের হাতে দেয় এবং বলে, জিমিন মা যাও, তেমাকে একটু সাজিয়ে নিয়ে আসো এই শাড়িটা পরিয়ে। তে তো অবাক হয়ে যায়, সে তাকায় তার বাবা মা জিমিন আর ইয়ঞ্জুনের দিকে। ঠিক আছে মা। তে আয় বুনু। জিমিন তেকে ধরে ওর রুমে নিয়ে যেতে থাকে। আপু এসব কি হচ্ছে? রুমে চল আমি বলছি। তারপর রুমে নিয়ে জিমিন তেকে সাজাতে থাকে। তে তো বারবার জিজ্ঞেস করছে। শাড়ি পরানো শেষ হলে যখন মেকআপ করা শুরু করে তখন তে জিমিনকে থামিয়ে দেয়। আপু এখন তো বলো কি হচ্ছে এসব, আর তুমি আমাকে এভাবে সাজাচ্ছ কেন, শাড়ি গহনা এসব? তখন ইয়ঞ্জুন এসে বলে, আজ তোকে দেখতে এসেছে জাঙ্কুক বাবার জন্য, বিয়ের প্রস্তাব রেখেছে ওনারা। এটা শুনে তে তো অনেক অবাক হয়ে যায়। কি বলছো এসব তুমি মা? তখন জিমিন বলে, দেখতেই আমি তো কিছুদিন পর চলে যাব, বাড়ি একা হয়ে যাবে, তাই মা চায় যে তোকে সে পুত্রবধূ করবে জাঙ্কুক ভাইয়ার। তোকে তো সে আগে থেকেই পছন্দ না, তাই যখন বাবার কাছে প্রস্তাব রাখলো বাবাও রাজি হয়ে গেল। কি মা, বাবা কি রাজি হয়েছে? হ্যাঁ তোর বাবা রাজি, আর খুশিও উনি। এরপর তে আর কিছু বলে না। তেকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। তেকে পরানো হয়েছে ডার্ক বেগুনি কালার একটা শাড়ি, দুধে ধবধবা গায়ের রঙে, যেটা তের শরীর একদম ফুটে উঠেছে। অনেক সুন্দর লাগছে তেকে হালকা সাজেও। তেকে জিমিন ধরে নিচে নামাচ্ছিল সিঁড়ি দিয়ে। জাঙ্কুক তো অপরূপ দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল, কি সুন্দরই লাগছে না তেকে। তারপর জিমিন তেকে জিনের পাশে নিয়ে বসায়। জিন তো বারবার মাশাআল্লাহ বলছে, অনেক খুশি জিন। তারপর দুই ফ্যামিলি কথা বলে বিয়ের একটা ডেট ফিক্সড করে। জাঙ্কুক তো আর চোখে তের দিকে মাঝে মাঝে তাকায়। বেশ কিছুক্ষণ কথা বলার পর জিন বলে, বিয়ান সাহেব আপনারা যদি মানা না করেন তাহলে আমরা আজকে আংটি বদলটা সেরে ফেলতে চাই। আমরা সাথে করে সব নিয়ে এসেছি, আমরা চাই না দেরি করতে। অবশ্যই অবশ্যই, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে ধন্যবাদ। তারপর জিন তেকে নিয়ে জাঙ্কুকের পাশে বসিয়ে দেয় এবং দুজনকে আংটি দেওয়া হয়। তের হাত পা তো কাঁপতেছিল, সাথে জাঙ্কুক অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। যতই সে এমপি হোক, মনে একটা ভয় কাজ করবেই। তারপর দুজনকে আংটি পরিয়ে দেয়। প্রায় 2 মাস পর আজ তেকুকের বিয়ে। তে পার্লারে গিয়েছে সাজ দেওয়ার জন্য। আসার সময় সে জাঙ্কুককে ফোন দেয়। এই 2 মাসে ওরা দুজন বেশ ক্লোজই হয়ে গিয়েছে। তে জাঙ্কুকে কল দেওয়ার কারণ হচ্ছে তাকে যেন জাঙ্কুক রিসিভ করে সেফলি তার বাসায় পৌঁছে দেয়। কিন্তু জাঙ্কুক জানায় সে একটা কাজে আটকে পড়েছে, সে আসতে পারবে না। তাই সে সুগা আর ইউনু মানে তার ক্লোজ ফ্রেন্ডকে পাঠায় তাকে আনার জন্য। ওরা 3 জন গাড়ি দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে অনেকগুলো গাড়ি এসে থামায় এবং গাড়ি থেকে কিছু কালো কাপড় পরিধান করা লোক এসে ওদেরকে আটকায় এবং ওদেরকে ধরে কোথাও একটা নিয়ে যায়। সবার মুখে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলা হয়েছিল তেকেও। আসলে তেকে কিডন্যাপ করেছিল জাঙ্কুকের শত্রু কাই। এমপি সাহেবের বিয়ে বলে কথা, এই নিউজটা অনেকভাবেই ছড়িয়ে গিয়েছিল। জাঙ্কুক এদিকে অনেক সেফটি মেনটেন করলেও চেষ্টা করে ব্যর্থ হয়, যার জন্য তেকে কিডন্যাপ করে নেওয়া হয়। তের যখন জ্ঞান ফিরে সে তাকিয়ে দেখে জাঙ্কুক তার হাতে পায়ে রশিগুলো খুলে দিচ্ছে। সে তো জাঙ্কুককে দেখে হাউমাউ করে কেটে দেয় এবং জড়িয়ে ধরে। তারপর কি হলো মা? তারপর আর কি হবে, তোর পাপার আমার বিয়ে হলো, অ্যান্ড তারপর তোরা। এইসব ঘটনাতে বলতেছিল তার ছেলে আর মেয়ে ভিকুক আর তেকুককে, যারা তার কোলে মাথা দিয়ে শুয়েছিল। তার পাশে শুয়েছিল জাঙ্কুক। সবকিছু শুনে শুনে সে মিটিমিটি হাসতেছিল। তেকুক আর ভিকুকের বয়স 14 বছর, দুজনেই যমজ।
তখন ভিকুক উঠে বসে বলে, মা, পাপা তোমাকে খোঁজার জন্য চেষ্টা করেনি, তোমার জন্য ফাইট করেনি, টিউশন করেনি? আমি কিভাবে বলবো বাবা, সেটা তোর বাবা জানে, আমি তো তখন অজ্ঞান ছিলাম। তখন ভিকুক জাঙ্কুককে জিজ্ঞেস করে, পাপা তুমি কি আমার জন্য ফাইট করনি? জাঙ্কুক উঠে বসে এবং দুজনের মাথায় হাত বুলিয়ে বলে, করেছি তো, অনেক বড় যুদ্ধ লেগেছিল জানিস, অনেক মারামারি হয়েছে। সত্যি? আমি তো অনেকগুলোকে প্রায় শেষে করে দিচ্ছিলাম, আমার এত রাগ উঠছিল। দেখছো মা, পাপা তোমাকে কত ভালোবাসে, কিভাবে তোমাকে ওই বাজে লোকগুলোর কাছ থেকে বাঁচিয়ে এনেছিল। জানি আমি, যা এখন ঘুমাতে যা। তেকুক আর ভিকুক রুম থেকে চলে যায়। জাঙ্কুক এসে তেকে জড়িয়ে ধরে এবং তারা ব্যস্ত হয়ে যায় তাদের পুরনো স্মৃতিচারণে।